ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। উলিসের গ্রানভিলে একটা ব্রাঞ্চ আছে, সেখানে যাওয়ার জন্য। আসলে ওখানে প্রোঅ্যাক্টিভ ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করছিলাম অলরেডি। সো আমার একটা ফ্রেন্ড আছে যে প্যারামেটা ব্রাঞ্চে, ও আমাকে বলল যে ওখানে হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওদের ওখানে খুব কমই অ্যাপ্লিকেশন পড়ছে। সো আমাকে পার্সোনালি ও সাজেস্ট করলো আমার রেজিউমি নিয়ে ওখানে যাওয়ার জন্য। এদিকে এই যে দেখুন, আজকে একটা বড় পানি ভর্তি গাড়ি এসে এই যে এরিয়াটা ক্লিন করতেছে। এটা আসলে মেনলি কোনো রোড না, তো জাস্ট সেন্ট্রালের উপরেই। সো সেন্ট্রাল সিঁড়িগুলা এগুলা ক্লিন করতেছে। বাই দ্য ওয়ে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমার অলরেডি 2 সপ্তাহ মতো হইতে গেছে, বাট আমি এখনও কোনো জব পাইনি। অ্যান্ড এখনও আমি এইভাবে জব খুঁজে বেড়াচ্ছি। দেখা যাক আল্লাহ রিজিকে কি রাখছে। এইটা হলো আজকে আপনাদের দেখাই। এটা হলো আমার ওবার্নে, আমি যে সাবার্বে থাকি সেই সাবার্বের রেলওয়ে স্টেশন। তো বেসিক্যালি প্রতিটা সাবার্বেই এরকম রেলওয়ে স্টেশন থাকে। এগুলা লোকাল রেলওয়ে স্টেশন। এখান থেকে যে ট্রেনগুলো ছাড়ে এগুলা প্রতিটা স্টেশনেই দাঁড়ায়। ওকে, তো এই যে আমার হলো ওপাল কার্ড। বাই দ্য ওয়ে, আপনারা যারা অস্ট্রেলিয়াতে কারেন্টলি আসতেছেন তাদের জন্য আমি বলবো, আপনারা অস্ট্রেলিয়াতে ল্যান্ড করে যদি ওই দিনেই সময় থাকে তো ভালো। আদারওয়াইজ পরের দিন সবার প্রথম কাজ যেটা থাকবে সেটা হলো একটা ওপাল কার্ড কালেক্ট করা। আপনি হয়তো স্টেশনে, প্রতিটা স্টেশনেই মেশিন দেওয়া থাকে, সেখান থেকেই আপনি ওপাল কার্ড কালেক্ট করতে পারবেন, যেখানে আপনি ওই মেশিন থেকেই টাকা রিচার্জ করতে পারবেন। কারণ আপনার প্রতিটা স্টেশনে বাসে এই ওপাল কার্ড ইউজ করেই ট্রান্সপোর্ট করতে হবে, পাবলিক ট্রান্সপোর্টগুলা। আমার ক্ষেত্রে আসলে আমি আসার অলরেডি একদিন আগে আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওপাল কার্ড রেডি করে সেখানে অল্প কিছু টাকা রিচার্জও করে রাখছিল। সো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওপাল কার্ডটা রেডি করার নিয়মটা কি, বাট আমি যেটা জানি যে স্টেশনের নিচেই মেশিন পাবেন, ওখান থেকেই রেডি করে রিচার্জও করতে পারবেন। ওপাল কার্ডের মতো করেই অস্ট্রেলিয়াতে আসার পর আরও বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাকে কালেক্ট করে ফেলতে হবে। তার ভিতর সেকেন্ডে আসে একটা সিম কার্ড। আপনাকে অবশ্যই একটা লোকাল সিম কার্ড নিতে হবে। আপনি এখানে যে কোনো সিম কার্ডের দোকানে যাইতে পারেন, সেখানে আপনি প্যাকেজ আকারে সিম কার্ড পাবেন, লাইক 40, 45 অ্যান্ড $50 মান্থলি বাজেটের ভেতর আপনার থাকতে হবে। $50 আপনি আসলে খুব ভালো প্যাকেজ পেয়ে যাবেন। আই গেস আপনি $40 ভেতর খুব সুন্দর একটা মান্থলি প্যাকেজে আপনি পেয়ে যাবেন সিম, যেখানে আপনার নেট প্লাস হলো কলগুলা ফ্রি থাকে, লোকাল কল। ইভেন দ্যাট আমার যে সিমটা নেওয়া, আমারটা হলো ভোডাফোন, অ্যান্ড এখানে আমি $39 পার মান্থ আমার যাবে। অ্যান্ড এখানে আমি হলো 1 বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল কলগুলাও ফ্রি পাবো। আমি আমার দেশে, শুধুমাত্র আমার কান্ট্রিতেই, বাংলাদেশেই আমি যে কলগুলা করব সেইগুলাতে আমি আসলে কলগুলা ফ্রি করতে পারবো, ইভেন টেক্সটও ফ্রি করতে পারবো। আর আমি 400 জিবি নেট পাচ্ছি পার মান্থ। সো আপনারাও এসে এখানে ফোন কোম্পানির সাথে কথা বলে এভাবে একটা সিম কার্ড কালেক্ট করে নেবেন। বাই দ্য ওয়ে, আমি অলরেডি গ্র্যানভিলে চলে আসছি। তো এখন আমি গুগল মামার হেল্প নিয়ে চলে যাব উলিসের ব্রাঞ্চটাতে। এটা এখান থেকে অলমোস্ট 1.2 কিলোমিটার দূরে। সো আমার 15-16 মিনিট হাঁটতে হবে। অস্ট্রেলিয়াতে আপনি একটু সাবার্বের ভিতরে হাঁটতে গেলেই দেখবেন খুব সুন্দর সুন্দর বাড়িগুলা চোখে পড়ে। আমার আসলে এখানের বাড়িগুলা খুব ভালো লাগতেছে। অ্যাপার্টমেন্টগুলা এতটা সুন্দর না, কিন্তু বাড়িগুলা বেশি সুন্দর, এবং এই বাড়িগুলা খুব অর্গানাইজড হয়। মানে যেখানে বাড়ি সেখানে পরপর কাইন্ড অফ সেম ডিস্টেন্সেই বাড়িগুলা হইতে থাকে। সো দেখতেও খুব সুন্দর লাগে। আচ্ছা, তো যে টপিক্সে বলতেছিলাম, অস্ট্রেলিয়াতে আসার পর থার্ড যে কাজটা হবে, আপনি যদি উইকেন্ডে এখানে ল্যান্ড না করেন, উইকডে থাকে, তাইলে সেকেন্ড দিনেই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নেওয়া উচিত। এখানে আপনি অনেক রকমের ব্যাংক পাবেন, আপনি একটু রিসার্চ করে নেবেন পার্সোনালি। সো এখানে আপনি যে কোনো ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা উচিত। আমি কমনওয়েলথ ব্যাংকে অ্যাকাউন্ট করছি আমার। সো ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট না করলে যেটা হবে, আপনি TFN, ABN এগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন না। আর আপনার কিন্তু এইগুলো অ্যাপ্লাই করা ইম্পর্টেন্ট আপনার জব পাইতে গেলে। তো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। আপনি যে কোনো ব্যাংকে চলে গেলে ওরাই হেল্প করবে আপনাকে।
ফাইনালি আমি উলিসে চলে আসছি, তো আমি এখন ভিতরে যেয়ে আমার রিজিউমিটা তাদেরকে দিব। ফাইনালি আমি উলিস থেকে আমার কাজ শেষ করে বাসায় চলে আসছি, যেহেতু আজকে আর আমার কোনো ক্লাস নাই, সো রান্নাও তেমন বেশি কিছু নাই। আমার একটা রান্না কিছু করে রাখা উচিত, কারণ যখন তখন কল আসতে পারে যে আজকে আসেন, অ্যান্ড আজকে থেকেই আমার শিফট শুরু হয়ে যাইতে পারে। সো কালকে কি হবে এটা প্রেডিক্ট করা যায় না, সো অলওয়েজ স্টকে খাবার রাখাই ভালো, যার জন্য আমি অলরেডি রান্না করে নিচ্ছি। আমি আজকে নিচে থেকে একটা প্রন নিয়ে আসছি, জানি না টেস্ট কেমন হবে, বাট খেয়ে দেখি। ফ্রোজেন প্রন। আমি আজকে রান্না করব পাতাকপি দিয়ে মুরগির মাংস এবং মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো রান্না করতে করতে আমি আপনাদের সাথে বাকি যে কাজগুলো আমি আসার পর করছিলাম সেটা শেয়ার করি। আমি কমনওয়েলথ ব্যাংকে আমার অ্যাকাউন্ট করার পর অ্যাপ্লাই করছিলাম টিএফএন এর জন্য। টিএফএন অ্যাপ্লাইটা আগে করা ইম্পর্টেন্ট, বিকজ এটা আপনার 7 দিন সময় নেয় টিএফএনটা আসতে। এটা হলো ট্যাক্স ফাইল নাম্বার। এটা আপনি অনলাইন থেকে নিজেই করতে পারবেন। এখানে অনেক ধরনের স্ক্যাম চলে, তো আপনি যদি কাউকে দিয়ে করাইতে যান, সে হয়তো আপনার থেকে $90 $100 খেয়ে নিল। তো সেটা আসলে না করে আমি লিঙ্ক প্রোভাইড করে দিব আমার ডেসক্রিপশনে অথবা আমার ফেসবুক পেজে। সো আপনারা ওইখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা কোনো রকম কোনো ফি ছাড়া আপনারা কিন্তু আপনাদের টিএফএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। টিএফএনটা আসতে আপনার ম্যাক্স 7 দিন মতো সময় লাগবে, আর এই টিএফএন ছাড়া আপনি কোনো ট্যাক্স জব পাবেন না। সো এটা যত আর্লি করা যায় তত আর্লি করার চেষ্টা করবেন। আর টিএফএনের পরেই আমি যেটা করছিলাম সেটা হলো একটা এবিএন নাম্বার আমি নিছিলাম। এটা হলো অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার। এটা থাকা ভালো, বিকজ বেশ কিছু কাজ আছে লাইক উবার যদি আমি করতে চাই এখানে, তো আমার এবিএন নাম্বারটা থাকতে হবে। এবং এরকম বেশ কিছু কাজ আছে, আমার কারেন্টলি মনে নাই। এই কাজগুলোর জন্য একটা এবিএন নাম্বার নিতে হয়। এটাও অ্যাপ্লাই করা একদমই ইজি, অনলাইন থেকেই করা যায় এবং এটা অ্যাপ্লাই করতেও কোনো কস্ট নাই। বাট এবিএন নাম্বারটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। আমি এটা ইনস্ট্যান্ট পেয়ে গেছিলাম। টিএফএন নাম্বারটা আমার বাসার মেল বক্সে অলমোস্ট 7 days পরই আমি পাইছিলাম। এবিএন নাম্বারটা ইনস্ট্যান্ট পেয়ে গেছিলাম। আরেকটা সবথেকে বড় জিনিস যেটা আমার রেডি করা লাগছে, বিকজ আমি বাংলাদেশ থেকে প্রিপেয়ার্ড ছিলাম না। আমি বাংলাদেশ থেকে আমার রিজিউমি, আমার সিভি রেডি করে আনছিলাম, কিন্তু আমি এইখানে যে জবগুলোর জন্য অ্যাপ্লাই করছি লাইক কিচেন হ্যান্ড অ্যান্ড সেলস অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কোনো জব এক্সপিরিয়েন্স আমার ছিল না, যার জন্য আমার কমপ্লিটলি নিউ একটা রিজিউমি রেডি করা লাগছে এখানে এসে। তো এটা আমার নিজের করতে হয়েছে। আমার ফুল টাইম জব অ্যান্ড আদার্স জবের পাশাপাশি আমাকে সেলফ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আমি একটা জব শো করছি, জাস্ট টু শো দ্যাট আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। আদারওয়াইজ এখানে জব পাওয়াটা অনেক টাফ। তবে এইটা চাইলে পরে বাংলাদেশ থেকে করে আসাই বেটার, কারণ এখানে এসে এটা করতেই আপনার দেখা যাবে 2-3 ঘন্টা চলে যাচ্ছে। ওই 2-3 ঘন্টায় আপনি 3টা জায়গায় অ্যাপ্লাই করলেও আপনার লাভ আর কি। তো আমি এখানে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অনেকটাই হয়ে আসছে। আমি রান্না মশলা কষাচ্ছি অলরেডি। তো বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমি যেটা আমার ইউনিভার্সিটি থেকে শুনছি, এটা সম্পর্কে আসলে আমার কোনোই ধারণা ছিল না। এখানে একটা ফটো আইডি লাগে। আমি আসলে একটা ফাইলে করে আমার সিওই, আমার ভিসা গ্রান্ট লেটার এগুলা সবই নিয়ে ঘুরতেছি। সো ফটো আইডিটা কাইন্ড অফ বাংলাদেশের এনআইডি কার্ড অ্যান্ড সামথিং এগুলার মতো, বাট এইটা করতে $70 মতো খরচ হয়। সো আমি যেহেতু এখনও কোনো জব পাইনি, তাই আমি কারেন্টলি এটা করতেছি না। বাট আমার কিছু ফ্রেন্ড করছে ইউনিভার্সিটিতে, ওদের থেকেই আমি জানতে পারছি আমি একটা জব পাইলে অবভিয়াসলি আস্তে আস্তে আমি ফটো আইডিটাও করে ফেলবো। আপাতত যেহেতু জব নাই, কবে জব হবে তার কোনো গ্যারান্টিও নাই। এটা এমনও ইমার্জেন্সি না, জাস্ট আমার এই যে এত কাগজ ক্যারি করা লাগতেছে রেগুলার সাথে, তো ওইটা আর কি ক্যারি করা লাগবে না তখন ফটো আইডিটা হইলে।
এই যে সবগুলা কাজ করা আমি অস্ট্রেলিয়াতে আসার পর যে ফোন নাম্বার কালেক্ট করছি, ব্যাংক অ্যাকাউন্ট করছি, টিএফএন, এবিএন অ্যান্ড এই সবগুলা কাজ আমি জাস্ট করছি। আমি যেদিন রাতে ল্যান্ড করছি তার পরের দিনই আমার সবগুলা কাজ আমি সেরে ফেলছিলাম, বিকজ এইগুলা ছাড়া এইখানে আসলে বাইরে যাতায়াত করাই খুব টাফ হয়ে পড়ে। এখানে প্রত্যেকটা জিনিস কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়। স্টিল আমি এখনও পর্যন্ত আমার কার্ড পাইনি, ব্যাংকের কার্ড, বাট অ্যাকাউন্ট আছে, আমি ফোনে পে করতেছি, বাট স্টিল আমি আমার কার্ড এখনও হাতে পাইনি, কার্ড আসতে সময় লাগবে। বাট আমি অলরেডি এই প্রবলেমটা ফেস করছি যে আমি যখন কোনো কিছু নিতে যে আমি বলতেছি আমি ক্যাশ পেমেন্ট করতে যাচ্ছি, দে আর লাইক 2-3 সেকেন্ড পজ অ্যান্ড তারপর তারা আমার থেকে ক্যাশটা নিচ্ছে। সো তাদেরও প্রসেস হইতে সময় লাগতেছে। তার মানে বুঝে দেখেন যে এটা এখানে কত আনইউজুয়াল যে আমি ক্যাশে পেমেন্ট করব। তো এটা একটু উইয়ার্ড। সো যার জন্যই আসলে এইসব জিনিসগুলো আমি খুব তাড়াতাড়ি করে ফেলছি। অ্যান্ড আমি ডে 3 থেকে, মানে যেদিন রাতে পৌঁছাইছি তারপরের দিন এই কাজগুলো করছি, অ্যান্ড তারপরের দিন সকাল থেকে লিটারালি আমি জব খোঁজা শুরু করছি, আর এখনও পাইনি, জানি না কবে হবে। কথা বলতে বলতে আমার পাতাকপি দিয়ে মুরগি যেটা রান্না, এটা অনেক দূরই আগায় গেছে। সাথে সাথে আমি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছটার প্রিপারেশনও নিয়ে ফেলছি। বাই দ্য ওয়ে, আমার চিংড়ি মাছটা পড়ছে এখানে 26 পিস চিংড়ি আছে, 760 গ্রাম এটা ছিল লেখা। বেশ বড় বড় সাইজের চিংড়ি, যেগুলো আমার দাম পড়ছে $13। এখানে আমি একদম আমাদের দেশি যে কুচো চিংড়ি যেটারে বলে, আমি ওই ধরনের চিংড়িটাও পাইছিলাম, ওইটার দাম পড়তো হয়তো $3, বাট আমি ওইটা নেইনি কারণ আমি জানতাম না ওইটা কিভাবে আসলে ক্লিন করতে হয়, ওইটা ক্লিন করার প্রসেস কি। এই যে দেখুন, এই হলো চিংড়ির সাইজগুলা, মোটামুটি বেশ বড়। তো এখানে আসলে সবগুলা মাছেরই দাম দেখলাম একটু বেশি। মাছ মোটামুটি আপনি $4 $5 করে পিস পাবেন। সো বুঝতেই পারতেছেন। অবশ্য কোন মাছের এইটা আমি বলতে পারতেছি না, আমি আসলে চিনি নাই দেখে। সো আমি চেষ্টা করব আস্তে আস্তে দেখানোর যে কোন মাছের দামগুলা কেমন। আমি অস্ট্রেলিয়াতে আসার পর আজকে ফার্স্ট একটা প্রপার তরকারি কুক করতেছি। সো দেখি সবজিপাতির স্বাদগুলা কেমন হয়, পুরা দেশি স্টাইলে কুক করতেছি। সো দেখি কেমন টেস্ট হয়, অ্যাটলিস্ট এইগুলা যেন খাইতে পারি, কারণ এখানের মুরগিতেও আমি তেমন কোনো স্বাদ পাচ্ছি না। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। এই যে আমার পাতাকপি মুরগি এবং এই যে আমার মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি, দুইটাই রেডি। তো এখন আমি গরম গরম ভাত দিয়ে এগুলা টেস্ট করব, আর আপনাদের সাথে দেখা হবে আবার আমার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।